মহেশতলায় গৃহবধূকে দেহ ব্যবসায়ীদের বিক্রি করে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মহেশতলায় গৃহবধূকে দেহ ব্যবসায়ীদের বিক্রি করে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। 3 দিন পর শ্বশুরবাড়ি ফিরে গলায় ফাঁসি আত্মঘাতী গৃহবধূ, গ্রেফতার গুণধর স্বামী। 2009 সালে মেহমানপুর শেখপাড়ার বাসিন্দা আকরাম শেখ ও চট্টা কারবালার বাসিন্দা মিনু খাতুনের সঙ্গে বিবাহ হয়। বিবাহর বেশ কয়েক বছর পর থেকেই অশান্তি শুরু হয় স্বামী স্ত্রীর। এরপর স্বামী আকরাম শেখ দ্বিতীয় বিবাহ করে ভাড়া বাড়িতে চলে যায়। প্রথম পক্ষের স্ত্রী মিনু খাতুন তার 2 সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন। এর মধ্যে প্রায় সময় অশান্তি হতো। এরপর আচমকাই নিখোঁজ থাকে গৃহবধূ। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করে খোঁজ মেলেনি। তার 3 দিন পর অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। গৃহবধূর পরিবারের লোকজনকে খবর দেওয়া হলে তার শ্বশুরবাড়িতে নিয়ে আসে। মেয়েকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। তার দেহ থেকে ব্লাড ভাঙতে থাকে। এর কারণে পুলিশের অভিযোগ ছাড়া হাসপাতালে ভর্তি নিতে অস্বীকার করে। ভোর রাতে তারা হাসপাতাল থেকে ফিরে শ্বশুরবাড়িতে মেয়েকে রেখে যায়। সকালে খবর পায় তাদের মেয়ে গলায় ফাঁসি আত্মঘাতী হয়েছে। পরিবারের লোকজন আসার আগেই পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠিয়ে দেয়। মৃত গৃহবধূর পরিবার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত স্বামীকে। পরিবারের লোকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে অভিযুক্তকে আলিপুর কোর্টে পাঠানো হলে বিচারক 14 দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দেয় অভিযুক্ত স্বামীকে। মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট, RGM নিউজ। ঘটনা ঘটেছিল, আমাদের ফোন করেছিল বোনকে পাওয়া যাচ্ছে না, যে এরকম ওকে বাজি লাইনে বিক্রি করে দিয়েছে। ওদের বাড়ির লোক ফোন করেছিল আমাদের, যেরকম খুব অবস্থা খারাপ, আর তাড়াতাড়ি আসো। আমরা গিয়ে দেখছি, যাচ্ছিলাম, গিয়ে দেখছি অফিসার রয়েছে, সব রয়েছে। আমার গিয়েছি, গিয়ে ননদকে গিয়ে দেখছি হসপিটালে নিয়ে চলে গেছে। ইয়েতে আমরা সেখানে গিয়েছি, আমার ননদের সাথে কথা বলতে গেছি, সে কথা বলার অবস্থাই নেই। তারপরে তার কিছুক্ষণ পরে ও বলে আমাকে এরকম আমার বর এরকম বাজে লাইনে বিক্রি করে দিয়েছে। ওর বর, ওর দ্বিতীয় বউটা, হ্যাঁ দ্বিতীয় বউয়ের মা বলে এই যে আমাকে বিক্রি করে দিয়েছে। দিয়া পরে ওই বাজে লাইনে, বাজে লাইনে বিক্রি করে দিয়েছে। আমার উপর খুব অত্যাচার হয়েছে। দুবার পরে আমি অত্যাচার হওয়ার ফলে অসুস্থ হয়ে পড়েছি। আচ্ছা, বলার পরে আমরা নিয়ে গিয়ে বিদ্যাসাগরে নিয়ে গেছিলাম। বিদ্যাসাগরে নিয়ে যেতে চিকিৎসা করতে নিয়ে গেছিলাম। বললো তোমরা নিয়ে, বলে ডায়েরি খাতায় নিয়ে এসো, কুপন নিয়ে এসো, আমরা নিয়ে ভর্তি নেবো। নেওয়ার পরে আমরা তো যাইনি, আমরা তো মানুষ, আমরা ওইসব অফিসারের সাথে কথাবার্তা বলতে পারবো না বলে আমরা যাইনি। আমরা বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। নিয়ে আসার পরে ওদের বাড়ি মেহমানপুরে, হসপিটাল থেকে ওদের মেহমানপুরে নিয়ে এসেছি। ওদের বাড়ির লোক বললো, আশপাশের লোক বললো তোমরা বাড়ি যাও, সারা রাত ধরে জেগে আছো, যে তোমরা বাড়ি যাও, গিয়ে গুড়া দশের লোককে গিয়ে নিয়ে চলে এসো। তালা মেরে দিয়ে যাও, তালাটা আমাদের হাতে চাবিটা দিয়ে যাও। বলে ওকে যদি চাবি দিয়েছিলেন? হ্যাঁ, আমরা চাবি ওদের বাড়ির লোকের হাতে দিয়ে চলে এসেছি। দিয়ে আসার পরে আমরা এবার ঘরে চলে এসেছি। আমাদের বাড়িতে খবর এসছে, 11টা বাড়ি এসে বলছে, বলে তোমার এরকম বোন গলায় দড়ি দিয়েছে। হ্যাঁ, এই ঘটনার পর ও গলায় দড়ি দিয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ও শাস্তি হোক। আচ্ছা, আপনারা লিখিত কমপ্লেইন করেছেন? না, আমরা লিখিত কমপ্লেইন করেছি। থানায় করেছেন? হ্যাঁ, থানায় করেছি। আপনার নাম? আমার নাম শাকিলা বিবি। কে হন? আমি ওর ভাবি হই। যে ওনাকে বাজেখানায় দিয়েছিল, ওইখানে সব সারা রাত ধরে অত্যাচার করে 4 দিন ঘরে ছিল না। 4 দিনের ভেতরে এই রাস্তা ধারে পড়েছিল, ব্লাড ভাঙতেছিল। ওনার ভাই এসে ঘরে দিয়ে গেছে, চাবি দিয়ে গেছিল। ওই মেয়েটার শরমের খাতিরে এবারে গলায় দড়ি দিয়েছে। কারা দিয়েছিল ওনাকে বাজে জায়গায়? ওনার বর, ওনার সতীনের মারা, সবাই মিলে। সেই কারণে কি আত্মহত্যা? সেই কারণে আত্মহত্যা করেছে ওই মেয়েটা, সম্মানের ভয়েতে, যে আমি এই মুখ দেখাবো কি করে, এত আমার এই হজ করলো। উনি তো ওনার স্বামীর ঘরেই থাকতেন? হ্যাঁ, স্বামীর ঘরেই থাকতো। স্বামীর কি একটা বিয়ে? স্বামীর 2টো বিয়ে, এইটা পয়লা বিয়ে, এর একটা ছেলে একটা মেয়ে। আর ফের স্বামীটা বিয়ে করে শেখ পাকেনে ভাড়া ঘরে আছে। আর এইটা ওই শাউরির কাছে থাকতো। এই বউটা খেটে খাতো। ওই স্বামী ওকে দেখতো না। ওই শাউরি এখন বলেছে যে মা তুমি ভাগ্য খারাপ, তুমি খেটে নিয়ে আসবে এখানে, বাচ্চা দুটোকে নিয়ে তুমি খাবে। তা ওই তো দেখবে এই বাচ্চা দুটোকে নিয়ে এখন খাতো এখানে খেটে। হ্যাঁ। মেয়ে হিসাবে কেমন ছিল? মেয়ে খুব ভালো। মেয়েকে কেউ বদনাম করতে পারবে না, কেন আমাদের পাড়ার মেয়ে তো, আজ পর্যন্ত কেউ ওর ভেদ দেখিনি। মেয়েটার নাম জানেন? মিনু। আচ্ছা, আপনার নাম? আপনার নাম? আমার নাম ফজিলা। ফজিলা কি? ফজিলা মোল্লা। ঘটনা কালকে পরশু আমাদের 8টার সময় আমাদের রাগ করেছিল।
10টা ডাক করেছে, তোমার বোনের খুব শরীর খারাপ। রাত্রিরে? হ্যাঁ, রাত 10টার সময় ডাক করেছে, তোমার বোনের খুব শরীর খারাপ। পাড়ার লোকরা ডাকার পরে আমরা গেলাম, বললে খুব অবস্থা খারাপ, বললে হেঁটে নিয়ে গিয়েছিলো পৌরসভা হসপিটাল নিয়ে গিয়েছিলো। আমরা গেলাম, এখানটায় বললে বিদ্যাসাগর নিয়ে যেতে হবে। বিদ্যাসাগর বললে তোমার স্লিপ না হলে তোমার মুখে ভর্তি নেওয়া যাবে না। তা বলে আমার কী করলো, ভোর 4টার সময় 4:30টার সময় দিয়ে গেলাম। দেওয়ার পর বাড়ির লোকরা বললো তোমার সারা রাত জেগে আছো, তোমার বাড়ি যান। আমি বলি না, আমি বাড়ি যাবো না। বাড়ির লোক তোমার 2-10 লোক নিয়ে এসো, নিয়ে এসে তোমার বোনকে বিচার করে নিয়ে তোমার বোনকে ঘরে তুলবো না, এই কথা বলে আমরা আসতে বলে। একটাই বাড়ির বউ ছিল, 4-5 জন দিয়ে এসেছিল। তারা বলার পরে আমার গেলাম, তারপর চাবিটা ওনার কাছে আমার দিতে চাইনি, ওকে চাবিটা নেওয়ার পরে আমি একটু শুয়ে পড়েছিলাম। 12টার সময় খবর আসছে যে তোমার বোন গলা দড়িতে মারা গিয়েছে। 3 দিন পাওয়া যাচ্ছিল না, 3 দিন পাওয়া যাচ্ছিল। এই স্বামী কি করে বিক্রি করেছে বলে, সে বায়ান দিয়েছে বিক্রি করেছে। সেটা কাকে বিক্রি করেছে? বাইরে লাইনে বিক্রি করেছে স্বামী। তারপর স্বামী বিক্রি করার পরে লাস্টে আমার খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে 8 ঘন্টার মধ্যে নিয়ে চলে এলো। আমার এতটুকু খুঁজে শিয়ালদা এটা সেটা খুঁজে আমার পাইনি, মানে 8 ঘন্টা নিয়ে চলে এলো। এটা কে করলে আমার বুঝতে পারিনি। একে দেখলাম আমার যে আমার যখন যাই তখন একটু আমার অসুস্থ করে নাকি আমার এখানে ডেকেনি। আমাদের ফোন করতে, আমাদের বাড়িতে 6টা কালবেলা জুম্মা মসজিদ আহলে সুন্নাত আমাদের মসজিদ, এখানে আমার বাড়ি। তা মেহমানপুরে আমার কী করছে, আমার খবর দিচ্ছে আমরা যাচ্ছি। আমারটা ভেসে খবর কি জানি, এই যখন কাল গলায় দই দিল, আমার একবার ডেকে তো পুলিশ স্টেশনে হসপিটাল নিয়ে যাওয়ার দরকার ছিল, কিন্তু আমার ডাকিনি, হসপিটালে নিয়ে চলে গেল। আপনাদেরকে না জানিয়ে নিয়ে চলে গেল? আমরা না জানিয়ে নিয়ে চলে গেছে, তো আমাদের জানি না, আমরা জেনে তো কাজ করাতে হবে। চাইছেন? আমরা সাজা চাই, আমরা সাজা চাই। আর কার? ছেলের উপরে। আপনার নাম? আমার নাম শেখ সাবিরুল। আপনি কি হন? আমি ছোট দাদা। তাহলে কি হবে? কাউন্সিলের কাছে গেলেন? কাউন্সিলের কাছে গেলাম, কনিক বেল টিপলাম, ফোন করেছি, রিং হয়নি মনে হয়। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।